প্রফেশন কাজ থেকে বেরিয়ে একটা রিফ্রেশমেন্ট। নমস্কার, আমি ত্রিবেণী। আজকে হাউসদার 6-এর আর একজন মেম্বারকে নিয়ে চলে এসেছি, আর ওনার নাম আমি ওনার মুখেই জেনে নিচ্ছি। নমস্কার, আমি রিমা দাস। হাউসদার 6 নিয়ে এক কথায় কি কিছু বলা যেতে পারে? নিজের প্রফেশন কাজ থেকে বেরিয়ে একটা রিফ্রেশমেন্ট। একদম, ইটস এ রিফ্রেশমেন্ট। আচ্ছা, এই হাউসদার 6-এ আপনি রয়েছেন প্রায় লাস্ট 4 ইয়ার্স, 4 বছর ধরে এর মেম্বার। হ্যাঁ। এবং একবার আপনি হোস্টও করেছেন, এবং সেটার চিফ হোস্ট হিসেবে হোস্ট করেছেন। পুরো সিজনটা পুরো এটা ছিল। তো সেটা কিরকম লেগেছিল? দেখো, এটা একটা সবাই একটা টিম আপ কাজ, তো এটা একজনের পক্ষে পসিবল না। তো সবাই একদম যথেষ্টভাবে ইনভলভ ছিল এর মধ্যে। সবাই মজা করে সবাই কাজ ভাগ করে নিয়েছিলাম আমরা, বিশাল রকম একটা এনজয়মেন্ট হয়েছে। নিজের কাজ থেকে বেরিয়ে সবাই টাইম বের করে, যতটা টাইম পেয়েছে সবাই নিজের চেষ্টা মতো টাইম বের করে একটা দিন বের করে আমরা সেখানে ক্রিকেট নিয়ে বিশালভাবে মাতামাতি করেছিলাম আর কি পুরো দিনটা। ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ঠিক কিভাবে শুরু হলো, নাকি হাউসদার 6-ই প্রথম? না, সৌরভ গাঙ্গুলি যেহেতু আমাদের কলকাতায়, তো ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকবে। বুঝি না বুঝে ওয়ার্ল্ড কাপটা দেখতে বসি আর কি, টিভির সামনে টিভি খুলে ওয়ার্ল্ড কাপটা দেখতে বসি। তো ওইটুকু নলেজ ছিল ক্রিকেটের প্রতি। আর যখনই প্রপোজালটা আসে আর কি, যে এরকম একটা, আমি যেবারে পার্টিসিপেট করেছিলাম ফার্স্ট টাইম, সেটা শুধু মেয়েদেরকে নিয়ে করা হয়েছিল, মেয়েদের ওপরে করা হয়েছিল আর কি। তো এখানে ওমেন্সদের একটা ভালো জায়গা দেওয়া হয়েছিল, যে ক্রিকেট নিয়ে যে ওমেন্সরা যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপে যা পজিশনে আছে এখন। তো তখন যখন প্রপোজালটা এসেছিল, আমার একটু অদ্ভুত লেগেছে। তো হঠাৎ ক্রিকেট নিয়ে মেকআপ আর্টিস্ট ছেড়ে এখন ক্রিকেট নিয়ে কী করবো এখানে গিয়ে। তো দেখলাম না, সবাই খুব মজা করে ব্যাপারটা একদিন পুরো খেলে গোটা দিনটা এত আনন্দে কেটেছে। তারপর থেকে আমি আর এখানে 3 বছর এখন রয়ে গেছি। একদমই, এতটাই ভালো লাগা আছে। এবং প্রফেশনালি উনি একজন মেকআপ আর্টিস্ট। আমি সেটা তো জিজ্ঞাসা করবই, যে এই মেকআপ আর্টিস্ট সেটাই বা আপনার প্যাশন ছিল কি না? প্রথমে বক্সিং করতাম, তো এমনি স্পোর্টস লাইনে আগে থেকে ছিলাম। তো স্পোর্টসের প্রতি নেকটা ছোটোবেলা থেকে একটা। তো আর মেকআপের দিকে নিজে মেকআপ করতে বিশাল ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি মেকআপ আর্টিস্ট। তো সেই প্রফেশনেই আছি এখনও, ওটাই কন্টিনিউ করবো। বক্সিং থেকে এখন ক্রিকেটে, আর মেকআপ আর্টিস্ট কিন্তু রয়েছে, ওটা পুরোটাই ব্যাকআপ দেয় আমার মনে হয়। হ্যাঁ, ওটা ব্যাকআপ দেয়। আর এই যে হাউসদার 6 একসঙ্গে, এটা অ্যাকচুয়ালি একটা ছেলে মেয়ে উভয়ই খেলে, মিক্স জেন্ডার একটা গেম। তো এটাতে কখনো মনে হয়নি যে এটা শুধু মেয়েদের হলেই ভালো হতো, বা শুধু ছেলেদের নয় কেন, বা এটা কিরকম একটা অদ্ভুত মনে হয়েছে কখনো? না, অদ্ভুত মনে হয়নি। ওরা প্রচন্ড কোঅপারেট করে আমাদের সাথে। আমরা এমনিতে ওদের থেকে খুব একটা পিছিয়ে নেই আর কি। ওরাটাকে ছেলেরা, ওরাও ভয় পায় আমাদের। আমরা যখন বল নিয়ে নামি, ওরা ভয় পায় যে যদি আউট হয়ে যায়। আমরা ওর সময় তো প্রমাণ করে দিয়েছে না যে বাঙালি মেয়েরা ভাগ নিয়ে আর কি। ফার্স্ট টাইম যখন তুমি পার্টিসিপেট করেছিলে, তখন ঠিক কিরকম এক্সাইটমেন্ট কিরকম ছিল, আর কাজই বা কিরকম ভাবে কতটা কতটা ভূমিকা নিতে হয়েছিল? ফার্স্ট টাইম তো আমি অ্যাজ এ নর্মাল একটা ক্যান্ডিডেট জয়েন করেছি। তো মজা পেয়েছিলাম, হ্যাঁ দেখি কি। তারপরে ওরা জোর করে একটা দায়িত্ব চাপিয়ে দেয়, যে না তুমি চিফ হোস্টে এবার ভূমিকাটা করো এবার। তো সেটা যখন করতে গেলাম, দেখলাম যে এটা একার পক্ষে, যেটা তোমাকে আমি আগেই বললাম, যেটা একটা টিম ওয়ার্ক, এটা একার পক্ষে কখনোই পসিবল না। সিনিয়ররা খুবভাবে গাইডেন্স দিয়েছে বলে এটা এখনো এটা যা এতদিনে যা হয়েছে, তো সেখান থেকে এটা বেরিয়ে এসছে। তো দায়িত্ব প্রচুর, সবার মাথা না থাকলে এটা করা সম্ভব না। সবাই প্রচুরভাবে চেষ্টা করে, সবাই প্রচুরভাবে হেল্প করে, একজন একজনকে প্রচুরভাবে সহযোগিতা করে এখানে। তাই জন্য এই কাজটা বেরোয় আর কি। এইবারে টেস্ট হবে, তারপরে ফাইনাল দিতে যাবে, লিস্টেড হবে। তো সেটা সম্পর্কে কতটা প্রস্তুত টেস্ট দিতে? অত ভাবলে তো হবে না, ব্যাট নিয়ে মাঠে নামতে হবে, এটুকু জানি। তারপরে দেখা যাবে টেস্টে কী করবো। একদম। আমি প্রফেশন আর প্যাশন যদি দুটোকে মেলাতে বলি, তো আমি বলবো যে মেকআপ করার সময়
যে ফোকাস, যে মেন্টালিটি থাকে ব্যাট বা বোলিং করার সময়, তুমি মূলত যদি ব্যাটই ধরো বলছি এমনিতে, ব্যাটিং করার সময় দুটো কি একই মনে হয়? মানে দুটোই কি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়? হ্যাঁ, একদম দুটো যুদ্ধ, মানে বেস্ট দিয়ে বেরোতেই হবে এখান থেকে। তো সেটা তুমি যে কোনো কাজ করো না কেন, নিজের বেস্টটা মানে অলওয়েজ দিতেই হবে। পিকআপ আর ক্রিকেটটাকে মানে যদি বলি এক কথায় বলতে, দুটোকে একসঙ্গে একটা শব্দ বা একটা বাক্যে কি বলা যেতে পারে? ভালোবাসা। আর এই বছর হাউজার সিক্সে কোনো কিছু ভাবনা আছে, কোনো স্পেশাল চমক বা স্পেশাল কিছু বা এরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে? মানে মানে আগে আপনি হোস্ট করেছেন বা গভর্নিং বডিতে আছেন, এরকম কিছু মনে হয়েছে যে, বা এরকম কোনো সাজেশন? আমাদের প্রত্যেকটা মানে স্টেপে একটা করে মানে এক্সাইটমেন্ট থাকে, সারপ্রাইজ থাকে। তো দেখা যাক এবার কিছুটার জন্য আপনাদের ওয়েট করতে হবে, ওটা দেখতে হবে যে কি আছে এবার। একদম একদম নিশ্চয়ই আমরা ওয়েট করব। আমরা ছিলাম এখন রিভার সঙ্গে, রিভা দাস। আসবো আমরা খুব সত্তরই হাউজার সিক্সের অন্য কোনো মেম্বার।